এসএসসি চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের। এর ফলে পশ্চিম বর্ধমান জেলার বহু শিক্ষক শিক্ষিকাও রয়েছেন। আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুলে 2 জন শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। স্কুল সূত্রে খবর, আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক ও কেমিস্ট্রি বিভাগের শিক্ষিকা এবং 1 জন গ্রুপ ডি বিভাগের কর্মীও রয়েছেন। যদিও এই 3 জনের বৃহস্পতিবার স্কুল আসেননি। আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুলের টিচার ইনচার্জ পূর্ণচন্দ্র ঘোষ বললেন, 2 জন মাস্টারমশাই আছেন, 1 জন গ্রুপ ডি আছেন। এবার বাকি রায়ের কপিও পাইনি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের স্তরে কোনো চিঠিও পাইনি। পরে বুঝতে পারবো কি আজকে ছুটিতে আছে। কোন কোন নিয়ে রয়েছে? 1 জন কেমিস্ট্রি আছেন, 1 জন বেঙ্গলি আছেন আর গ্রুপ ডি পোস্টে আছে। শিক্ষক সোমনাথ গুপ্ত বললেন, দেখুন, আমাদের স্কুলের 2 জন শিক্ষক শিক্ষিকা আছেন, শিবানী মণ্ডল, কৌশিক বিশ্বাস, আরেকজন গ্রুপ ডি স্টাফ আছেন পার্থসারথী দে। অ্যাকচুয়ালি সকাল থেকে খবরটা শোনার পর আমরা সবাই ভারাক্রান্ত। 2 জন শিক্ষক যারা আছেন তারা, আমরা যেটা জানি, দে আর ভেরি এফিসিয়েন্ট ইন দেয়ার সাবজেক্ট। এই প্রশ্নে কোনো দ্বিধা নেই। তারা তাদের ক্লাসে পড়ানোর দক্ষতা, তাদের ক্লাস নেওয়ার ক্ষমতা সবটাই হচ্ছে সঠিক, এবং এটা আমাদেরকে সকাল থেকে আমরা সবাই ভারাক্রান্ত হয়ে আছি। আমরা চাইব যে অন্তত যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করে সরকার একটা দায়িত্ব নিন যে যারা যোগ্য তাদের চাকরি যাতে বহাল থাকে। কারণ এরা বিভিন্নভাবে কেউ ফ্ল্যাট কিনেছেন, কেউ অন্যভাবে হচ্ছে এই বয়সে যদি চাকরি তাদের চলে যায় তাহলে নতুন করে তাদের নানা রকম সমস্যা তৈরি হবে। এই বিষয়টা একটু সরকার যদি মানবিকতার দৃষ্টিভঙ্গির থেকে দেখে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে যদি তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করেন, যোগ্যরা নিশ্চিতভাবে চাকরি ফেরত পাক, এটা আমরা সবাই চাইছি। এটা যেন হয়, এটা আমরা একজন কলিগ হিসেবে, একজন সহকর্মী হিসেবে আমরা এটা চাইছি। 2 জন শিক্ষকের প্যানেলের নাম আছে, চাকরি চলে গেছে, তাতে স্কুলে পঠন পাঠনের কোনো সমস্যা? অবশ্যই পঠন পাঠনের সমস্যা হবে। এমনিতেই স্কুলের যা রোল স্ট্রেন্থ তাতে আমাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম, ফলে উৎসর্ষী হওয়ার পর বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যেমন চলে গেছেন, নতুন কয়েকজন এসছেন, কিন্তু তাতে অনুপাত যা আছে 40:1, সেই রেশিওটা এখনও অনুপাতটা পূরণ হয়নি। ফলে নিশ্চিতভাবে কেমিস্ট্রির আর কেউ থাকলেন না। এর আগে যিনি কেমিস্ট্রির ছিলেন তিনি গত বছর রিটায়ার্ড করেছেন, দেবাশিস বাবু। কৌশিক একাই ছিলেন কেমিস্ট্রির, ফলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের অফ হয়ে যাবে লেভেলটা। অন্যদিকে দুর্গাপুর 1-এর নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের শিক্ষিকা সুনিমা মণ্ডল এসএসসি চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের শোনার পরেই কান্নায় ভেঙে পড়েন। समस्या है आज, हमारी क्या गलती है, हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया, जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए, जो एग्ज़ाम हमको बोला गया वो एग्ज़ाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे, क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। কি শুনলেন, কি রায় দিয়েছে ये जो हमारी नौकरी ले ली गई है यार, कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज़ दिए हैं, वो कागज़ देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। मैं तो यही महामान्य अदालत से यही पूछना चाहती हूँ कि हमारी गलती कहाँ आ गई। जैसा होगा वो देखेंगे, अगर जाना पड़ेगा तो हम लोग को वहाँ भी। রানীগঞ্জে বাসন্তী দেবী গোয়েঙ্কা বিদ্যালয়ের 27 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 12 জন শিক্ষকের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের রায় চিন্তায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুলে পঠন পাঠন স্বাভাবিকভাবে রাখা যাবে তা নিয়ে গভীর চিন্তায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। আমাদের 12 জন টিচারের এই গোষ্ঠীতে পড়েছেন। 12 জন? হ্যাঁ, 12 জন। কতজন টিচার আছে আমাদের 27 জন টিচার আছেন এখনই। তার মধ্যে 12 জন চলে গেলে পঠন পাঠন শিক্ষণ কী করে চালাবো আমি জানি না, কারণ এরা আমাদের খুবই কম্পিটেন্টভাবে সার্ভিস দিয়ে আসছিলেন সব ধরনের কাজে। আমরা অত্যন্ত মর্মাহত, জানি না কীভাবে স্কুল চলবে। কোন বিষয়ে দেখছিলাম অযোগ্য বলছে, আপনারা কি দেখেছিলেন তাদের ক্লাস নেওয়া নিয়ে? আমাদের সেই অযোগ্য এরকম বলতে পারবো না, কিন্তু আমাদের যেখানে ওরা ক্লাস নিয়েছেন আমরা এতটুকু ত্রুটি কারোর কাজে খুঁজে পাইনি।
মানে তাদের কাছে যে সমস্ত পেপার ছিল সেগুলো কি? না, পেপারস তো নিঃসন্দেহে ঠিকঠাক ছিল, দেখা হয়েছে, বারবার আমরা পেপার ভেরিফাই করেছি এবং ডিআই অফিসেও পাঠিয়েছি পেপার ভেরিফিকেশন করার পর। তা না, এবং ক্লাসে পড়ানোর ক্ষেত্রে বা যে কোনো সার্ভিস, একজন টিচার যে সার্ভিস দেন, এখন তো প্রচুর ক্ষেত্রে নোডাল টিচারও হয়েছেন ওরা, কোনো কাজেই কোনো ত্রুটি খুঁজে পায়নি। তাহলে এই 12 জনের মধ্যে কিরকম কোন কোন বিষয় আছে সাবজেক্ট? তাহলে হিন্দি, ইংলিশ, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। মানে তো ধরুন এখন স্টুডেন্ট স্ট্রেংথ কত? এই ক্ষেত্রে আপনাদের কি অসুবিধা হবে? আমাদের প্রচুর অসুবিধা হবে। 1429 জন স্টুডেন্ট, তাদের পড়ানোর জন্য যদি 12 জন টিচার হঠাৎ চলে যান তাহলে তো অসুবিধা হবেই।